আজকে ভিডিওটা হচ্ছে মদের দোকানের চাট 2.0। এটা বলার পেছনে একটাই কারণ, সেটা অপ্রত্যাশিত। ঠিক আছে, কাঁকড়া আছে, কাঁকড়া আছে। এটা এই স্বাদটা আমি এই দোকানটাতে পাবো, বিশ্বাস করো আমি আশা করিনি। চিংড়ি মাছ আছে, হ্যাঁ, এটা 50 টাকা শ। এই দোকানটা সন্ধান দিয়েছিল। আমি প্রথমে বলছিলাম যে না, আমি ভিডিও করবো না। আমি এই কথাটাই বলেছিলাম, কারণ ওই দিনের এক্সপিরিয়েন্স তো বললাম পুরো ভালো হয়নি। মানে এটা আমার সাথে হওয়ার থাকে। লোটে মাছ আছে 15 টাকা পিস। ইউনিক জিনিস সেটা হচ্ছে এই যে কাঁকড়া দাঁড়া দিয়ে কিছু একটা করা রয়েছে। গুড ইভিনিং বঙ্গবাসী, নতুন জগজগে ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওতে কি হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা হচ্ছে মদের দোকানের চাট 2.0। এটা বলার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কিছুদিন আগে, হয়তো 1 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে হচ্ছে কলকাতার বুকে এক টুকরো দীঘা বলতে পারো, বা আগে যে কথা বললাম সেরকমই একটা দোকানের সন্ধান দিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে তারই পাশাপাশি কাছাকাছি চলে এসেছে আরো একটা রকমই দোকানের সন্ধান নিয়ে। তো চলো দোকানের দিকে যাওয়া যায়। তো এই হচ্ছে দোকানটা ছোট গুমটি মতন রয়েছে, রাস্তার একদমই ধারেই দোকানটা রয়েছে। তো দোকানটার দিকে যাওয়া যাক। মানে কাকু কাকিমার সাথে কথা তো অবশ্যই বলবো, এখন ওরা ব্যস্ত রয়েছে তাই এখন আর ডিস্টার্ব করছি না। বাকি জিনিসপত্র মানে খাবার দাবার যেগুলো রয়েছে, আগের দিনের যে ভিডিওর কথা আমাদেরকে বলছিলাম, এখানেও সেই একই রকমের প্রায় ওই রকমই খাবার দাবার গুলো রয়েছে। ছোটখাটো দোকান একদমই রাস্তার ধারে রয়েছে, ওই মানে কাঠের মানে বাঁশ দিয়ে তৈরি করা একটা চালা করা মতন দোকান। আর সেখানে হচ্ছে দুজন মানুষ এখানে খাবার দাবার বিক্রি করছে। খাবার দাবারে কি দাম টাম রয়েছে সেগুলো তোমাদেরকে তখন জানাচ্ছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম মালতী প্রামাণিক। আচ্ছা, কাকুর নাম? কাকুর নাম হচ্ছে কি শঙ্কর প্রামাণিক। আচ্ছা, এটা পটেটো আছে, চিকেন চিকেন দেওয়া আছে? চিকেন নেই, এটা হচ্ছে কি আলুর পরে আছে, পুরোটাই আলু। আচ্ছা, আর তারপরে বলো। এইটা হচ্ছে কি তোমার চিকেন উইংস আছে, চিকেন উইংস। আচ্ছা আচ্ছা, দামগুলো একটু বলে দাও একসাথে সাথে। এইটা 20 টাকা পিস। আচ্ছা, এইটা 20 টাকা পিস। ওটাও 20 টাকা। এটা চিকেন নাগেটস আছে চিকেনের, এটা 6 পিস 50 টাকা। আচ্ছা, এটা চিংড়ি মাছ আছে, এটা 50 টাকা শ। আচ্ছা, ঠিক আছে। আর এইটা আছে লোটে মাছ আছে 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে কি চিকেন কাটলেট আছে, এইটা সামনেটা তো? সামনেরটা। আচ্ছা, ওইটা হচ্ছে কি তোমার 30 টাকা পিস। আচ্ছা, আর এই একটা কাঁকড়া আছে, কাঁকড়া আছে এটা? হ্যাঁ। এর ভেতরে কি কাঁকড়া কি মানে ওই শুধু শ্বাসটা আছে? শুধু শ্বাসটা রয়েছে। আচ্ছা আচ্ছা, এটার দাম কত? ওইটা 20 টাকা পিস। 20 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, আর তার পাশে একটা চিকেন ফিঙ্গার আছে, ওটা 20 টাকা। এটাও 20 টাকা। আর এটা হচ্ছে চিকেন স্টিক আছে, এটা হচ্ছে কি তোমার 25 টাকা পিস। 25 টাকা পিস। আচ্ছা, আর এই পারে দুটো? এইটা হচ্ছে কি বোনলেস পকোড়া আছে, হচ্ছে চাটি তুলে দাও, এটা বোনলেস আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে গিলে ভাজা আছে, স্টমাক। আচ্ছা, স্টমাকটাকে ভেজে রেখেছো তাই? ভেজে রেখেছি, আবার ভেজে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে কি তোমার পপকর্ন আছে, এটা এটা ভেজ ভেজ ওটা। আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর দোকানটা খোলো কখন কাকিমা? আমরা দোকানটা খুলি 5টার সময়, বিকেল 5টার সময়। প্রতিদিন খোলা থাকে? সোমবারে বন্ধ। সোমবার দিন বন্ধ। 5টা থেকে কতক্ষণ খোলা থাকে? 10:30 অবধি। রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ কাকিমা। চলো একেবারে কাকু কাকিমা রান্নাঘরের ভেতরে ঢুকে এসেছি আমি। তো এইখানটাতে দেখতে পাচ্ছি, এটা থেকে আমার সব থেকে একটু মানে অবাকও হলাম বলতে পারো। মানে এইরকম দোকানে কিন্তু আমি এটা এক্সপেক্ট করিনি। ঠিক আছে, মানে মোটামুটি সচরাচর সব জায়গায় কি হয়, কড়াতে করে ভাজা। এখানে কিন্তু এই ব্যবস্থাপনাটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। পুরোটা কিন্তু ইলেকট্রিসিটির ব্যাপার রয়েছে, মানে আগুনের এখানে কোনো ব্যাপার নেই। এখানে যে জিনিসগুলো অর্ডার দিয়েছি আমরা, সেগুলো অলরেডি এখানে ভাজা হচ্ছে। এটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিসগুলো নিয়েছি, বা তার দাম তো অলরেডি তোমরা শুনে নিয়েছো। তো এই দেখো, এই হচ্ছে ভিতরটা। আর এখানে কিন্তু গরমের মধ্যে পাখার ব্যবস্থাও রয়েছে। ঠিক আছে, তোমরা গরমে কিন্তু এখানে পাখার হাওয়াটাও পেয়ে যাবে কম বেশি। চলো খাবার দাবার তো খাবে, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্ন্যাশ, আর তোমরা এখন রয়েছো স্ন্যাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। খাবারগুলো নিয়ে নিয়েছি, এখানে বসি। বসার যখন জায়গা রেখেছে এখানে কাকিমা, এখানে নামের সেরকম কিছু নেই। ঠিক আছে, এগুলো মানুষ নিজে বানায়, কাকিমা নিজে বানাতে, নিজের মতন করে দেওয়া একটা নাম। প্রথমে যেটা এটা দেখতে পাচ্ছি, এটা থেকে ভালো লাগছিল, আর শুনে উৎসব বলছিল নেবো না। ঠিক আছে, এটা হচ্ছে আলু টিক্কি ধরে নিতে পারো। ঠিক আছে, আলু দিয়ে তৈরি। তো কাকিমা বললো এটা নিয়ে দেখো, এটা খেতে বেশ ভালো। তো সেটা নিয়েছি। তার পাশে এখানে মানে এটা আমার সাথে হওয়ার থাকে সব। কাকিমা এটা করে দাও। এর আগে আমরা গেছিলাম বিথিতে কিন্তু আমরা আলু পেয়েছিলাম গোটা। ঠিক আছে, সেটাকে অর্ধেক ও ফেলে দিয়েছিল। তার আগে গিয়েছিলাম ঢাকাইয়া কাচি ডাইনে, সেখানে আমরা ফেলে দিয়েছিলাম।
সেটাও ফেলে দিয়েছিল। তো আজকে সেম সেম হচ্ছে এই আলু টিকি মাটিতে পড়ে আছে। गजब बेइज्जती है। পড়ে গেলে আমি কি করবো, থানাটা ছোট হয়ে গেছে, আমার দোষ নয়। এটা রয়েছে চিকেন স্ট্রিপ রয়েছে, চিকেন ওই কাটলেটের মতন ধরে নিতে পারো, এইটা এরকম রয়েছে। আর এখানে এটা নাগেটস রয়েছে, চিকেন নাগেটস আছে। এটা সবই দুটো দুটো করে মোটামুটি নিয়েছি, আর বড়গুলো একটা একটা করে নিয়েছি আমরা। আর এইটা যেটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা ওই লিচুর মতন লাগতে পারে, বাকি এটা কিন্তু কাঁকড়া দিয়ে, ঠিক আছে, মানে কাঁকড়ার যে ওই মানে দাঁড়ার ভেতরে যে মাংসটা থাকে সেইটার ভেতর সেটা দেওয়া রয়েছে এর ভেতরে, কাকিমা বললো। তো সেটা দেখা যাচ্ছে, এটা খেয়ে দেখবো কিরকম লাগে। খুব এটা খাই না আমি বটে, তবে এটা খেয়ে দেখবো একবার। ফার্স্ট একটু ভেঙে দেখি কিরকম লাগে। ভাঙা তো রয়েছেই, আর ভাঙবো কি, মানে ভেতরটা আলুর পুরো ফুড স্টাফিং দেখতে পাচ্ছ তোমরা। আর লঙ্কা চিলি ফ্লেক্স রয়েছে, ধনে পাতা রয়েছে আমি দেখতে পেলাম, আর বাকি উপরে কিছু মশলা টশলা দেওয়া রয়েছে। খাওয়া যাক। সত্যি সেরা খেতে, উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছে। আর এটা সত্যি কিন্তু ওপরটা পুরো একটা ক্রিস্পিনেস রয়েছে। কি বলবো, এটা ওই তোমার আলু ভাজা স্বাদ আসছে, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না এই মুহূর্তে। চিপস লেজের মশলা চিপসটা খেলে যেরকম লাগে, উপরে কোটিংটা ঠিক সেই রকম লাগছে। এটা কিন্তু বেশ ভালো খেতে, এটার দাম 20 টাকা করে, ভালো কিন্তু সাইজ অনুযায়ী এটা দারুণ খেতে। চলো পরবর্তী আইটেমের দিকে যাওয়া যাক। এটা কি আছে বুঝতে পারছি না, ভেঙে দেখি এর ভেতরে কি আছে, তোমাদের সাথে একসাথে আমিও রিভিল করতে পারবো। আচ্ছা, এটা ভেজটা রয়েছে, এটা ওই ভেজ পপকর্ন টাইপের কিছু এটা বলতে পারো, কারণ ভেতরে দেওয়া হচ্ছে কর্ন, ঠিক আছে, ছোট ছোট কর্ন গুলো দেওয়া হয়েছে, তার সাথে রয়েছে চিজ, কাকিমা বলে দিল এর ভেতরে চিজও রয়েছে। অপ্রত্যাশিত, ঠিক আছে, এই স্বাদটা আমি এই দোকানটাতে পাবো বিশ্বাস করো আমি আশা করিনি। তোমাদের মনে হতে পারে যে ভিডিও করছে বানিয়ে বানিয়ে বলছে, সেরকম যদি মনে হয় এখানে এসে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো খাবারগুলো। এটা তো মানে হিট আইটেম, এটাতে চিজ দেওয়া হয়েছে, ভেতরে কর্ন দেওয়া রয়েছে। আমি 2-3টা খেয়ে ফেললাম, এখন 2 পিস কর্ন রয়েছে, আমি রাখবো, লাস্টে খাবো ভালো করে। এটা এখানে একটা চিকেনের রয়েছে, চিকেন নাগেটস রয়েছে, এই ভেতরে সলিড পুরো চিকেন রয়েছে। এটাও ভালো খেতে। আর এটা সলিড চিকেন রয়েছে, সলিড চিকেনটা মিন্স করা রয়েছে, ঠিক আছে, মানে একদম গোটা চিকেনের টুকরো নেই, এটাকে ম্যারিনেট না, মানে মিন্স করা রয়েছে, তার সাথে এটাকে মন্ড পাখি তারপর দেওয়া রয়েছে। এর ভেতরে চিজটা হালকা পরিমাণ রয়েছে, কিন্তু এই যে ভেজটা এটাতে কিন্তু মানে মুখে হিট করছে ভালো পরিমাণে। এটাও কিন্তু খেতে বেশ ভালো। চিকেনের যেটা কাটলেট রয়েছে ভাঙা অলরেডি রয়েছে, তোমরা একটু দেখে নাও কাছ থেকে, কাছে ক্যামেরাটাকে, হয়তো আমি বুঝতে পারছি না, এটা কিন্তু ওই গোটা চিকেনটা নয়, এটাও কিন্তু সেই মিন্স করাই রয়েছে, ঠিক আছে, মিন্স করে পুরো পেস্ট করা রয়েছে, তারপর সেটাকে দিয়ে পেস্টটাকে মধ্যে মশলা টশলা মাখিয়ে তারপর যেরকম একটা হালকা পাতলা করে কোটিং থাকে সেরকম রয়েছে। তার পাশাপাশি কিন্তু এটা খেয়ে দেখি। আমি সত্যি কিছু মানে বলার জন্য আমি কথা খুঁজে পাচ্ছি না, এতখানি ভালো স্বাদের খাবার যে আমি এখানে পাবো, আমি এখানে দোকানের ভেতরে বসে বলছি, আমি কিন্তু আশা করিনি প্রথমে। এটা একটু বাকিগুলো তো একটু কম ভাজা বলে আমার মনে হচ্ছে। এটা প্রথমে একটু মুখে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, ঠিক আছে, আবার লাস্টে কিন্তু আফটার টেস্টটা ঝাল লাগছে, ভালো। কিন্তু এটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে এই যে কাঁকড়া দাঁড়া দিয়ে কিছু একটা করা রয়েছে। আমি এটা ভাঙছি ফার্স্টে, ভিতরটা এইরকম রয়েছে, এটা মনে হচ্ছে মাংসটা রয়েছে বলে আমার মনে হচ্ছে, নট শিওর। এটার সাথে একটু কাসুন্দিটা মাখিয়ে নিচ্ছি। ভালো, এটাও ভালো, একটু ওই মানে আস্তে আস্তে গন্ধ থাকে, মানে যেরকম কাঁকড়া হয় অ্যাকচুয়ালি সেরকম ওটা রয়েছে। তো মোটামুটি এটা ভালো লেগেছে, কারণ আমি কিন্তু খাই না, তাই আমার এটা সবিশেষ ওটা ভালো লাগেনি সেই কারণে। বাকি টেস্ট ওয়াইজ কিন্তু ঠিকই আছে। 2000 years later. তো খাবার দাবার তো খাওয়া হয়ে গেছে, তো প্রথমে লোকেশনটা দিয়ে শুরু করি, ঠিক আছে, ক্যামেরা ঘুরিয়ে দে। কিছুদিন আগে তো আমাদেরকে ওই ভিডিওটা দেখেছিলাম, মানে যেটা ছিল মদের চাটের দোকান, এটা হচ্ছে 2.0, ঠিক আছে। তো ওই হচ্ছে লোকেশন, তোমরা দেখে নিয়েছো, তারই একদম ঠিক কাছে হচ্ছে এই পেছনে দেখতে পাচ্ছ এই কাকু কাকিমার দোকান। আগের দিনের দোকানটা ওই পাটটাতে ছিল। আগের দিনের খাবার খেয়ে আমি কি বলেছিলাম, স্বাদ ম্যাটার করে না, ঠিক আছে, এখানে কারণ হচ্ছে ওইটা। কিন্তু আজকের দোকানে খাবারটা খেয়ে বলতে হচ্ছে স্বাদ কিন্তু সত্যি ম্যাটার করে। মানে এখানে যে খাবারগুলো খেলাম প্রত্যেকটা এতখানি ভালো হবে, এই দোকানটা দেখে তোমাদের কার কার মনে হচ্ছে, মানে আমি জানি না, আমার তো প্রথমে সত্যি কথা বলছি আমার মনে হয়নি যে এতখানি ভালো হবে এখানকার খাবারগুলো। আমি কোনোটা খারাপ বলতে পারছি না, মানে স্পেশালি হচ্ছে ভেজ আইটেম গুলো মানে আলাদাই। আর চিকেনের যে কাটলেটটা ছিল ওটাও মিন্স করে দিয়ে মানে
দুর্দান্ত খেতে ছিল, ঠিক আছে। দাম প্রত্যেকটা হচ্ছে কাকিমা প্রথমের দিকে বলে দিয়েছিল, ওগুলো একটু দেখে নিও। আর আমার মনে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেনশন করে দেবো। আর লোকেশনটা হচ্ছে ওই দোকানটার এক্সাক্ট লোকেশন তো এখানে থাকবে, ওইটা লিঙ্কটা। আর এটা হচ্ছে ওই আমি এখন এমজি রোডে রয়েছি, মানে এটা কালীতলার দিকে। এই পেছনের দিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে কবরডাঙ্গা দিয়ে, কবরডাঙ্গা হয়ে এটা টালিগঞ্জের দিকে যাচ্ছে। আর উল্টো দিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার ক্যান্সার হসপিটাল হয়ে 3A বাস স্ট্যান্ড ঠাকুরপুকুরের দিকে, ঠিক আছে। তো মাঝামাঝি এটা জায়গা, এটা হচ্ছে কালীতলা বলতেই পারো। তো ওইদিকে কালীতলা বাজার রয়েছে, এখানে আশেপাশে যারা থাকো একবার এসে কিন্তু এই দোকানটা থেকে ট্রাই করে দেখতে পারো। দোকানটার নাম সেইভাবে কিছু নেই, বাকি খাবারটা কিন্তু এতখানি ভালো হবে এটা এক্সপেকটেশনের একদমই বাইরে, বারবার কথাটা বলছি, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও। হ্যাঁ বল। আচ্ছা, ভিডিও শেষ করতে যাচ্ছি কিন্তু শেষ করতে দেওয়া হবে না। এই ক্যামেরার পেছনে যে একটা হস্তি মানুষ রয়েছে, ঠিক আছে, সে ক্রেডিট চাইছে, দিলাম, ঠিক আছে, ক্রেডিটটা দিয়ে দিলাম। না সত্যি খাবারটা এই দোকানটা সন্ধান দিয়েছিল, আমি প্রথমে বলছিলাম যে না আমি ভিডিও করবো না, আমি এই কথাটাই বলেছিলাম, কারণ ওই দিনের এক্সপিরিয়েন্স তো বললাম পুরো ভালো হয়নি, জাস্ট তোমাদেরকে সন্ধান দিয়েছিলাম একটা খাবারের দোকানে। বাট এখানে কিন্তু মানে রিয়েলি এটা হিডেন জেম, এটা হিডেন জেম, ঠিক আছে। তো এবার যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখা হচ্ছে পরে আবার অন্য কটা ভিডিওতে, ততক্ষণ টাটা।